ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র মাসখানেকের একটু বেশি সময়। তবে ফুটবলের বৈশ্বিক এই আসরে ইরান অংশগ্রহণ করবে কি করবে না তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এই বিষয় নিয়ে আলোচনা করতে খুব শীঘ্রই ফিফার সঙ্গে বসতে যাচ্ছে ইরান ফুটবলের কর্মকর্তারা। ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। এবার সেই ধোঁয়াশা কাটাতে ফিফার সদর দপ্তরে ডাকা হয়েছে ইরান ফুটবলের কর্তাদের। জুরিখে অনুষ্ঠিত হবে এই বৈঠক, এমনটি জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। গত শুক্রবার কানাডা থেকে ফিরে ইরানের গণমাধ্যমে তিনি বলেছেন, আলোচনা করার মতো অনেক কিছু বিষয় আছে আমাদের। আগামী 20 মের মধ্যে ইরানি প্রতিনিধি দলকে জুরিখে আসার আমন্ত্রণ জানিয়েছেন ফিফার মহাসচিব। জুনের প্রথম সপ্তাহে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ইরান ফুটবল দলে। আসলে জি গ্রুপে জায়গা পাওয়া ইরান নিজেদের প্রথম ম্যাচ খেলবে 16 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে 11 জুন তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। এরপর 27 জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। পর্বের শেষে দুই দল যদি নিজ নিজ গ্রুপে রানার্স আপ হয়, তাহলে 3 জুলাই ডালাস কাউবয়েজের মাঠে সম্ভাব্য ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেখা যেতে পারে ইরানকে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী হামলার পর থেকেই দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় কানাডায়। সম্প্রতি ফিফার বার্ষিক কংগ্রেসে 211টি সদস্য ফেডারেশনের মধ্যে একমাত্র অনুপস্থিত ছিল ইরান। সেই কংগ্রেসে ফিফা সভাপতি আরও জানান, নির্ধারিত সূচি মেনেই বিশ্বকাপ খেলবে ইরান। পরে হোয়াইট হাউস থেকেই একই সুর শোনা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতির বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, যেখানে ফিফা সভাপতি বলেছেন তখন আমার কোনো আপত্তিই নেই। গত 5 ডিসেম্বরের ওয়াশিংটনে বিশ্বকাপে ড্র অনুষ্ঠানে যোগ দিতে তাজ ও তার সহকর্মীদের আমেরিকার ভিসা দেওয়া হয়নি। সেই ড্রয়ের মঞ্চে ইনফানিত্ব ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার তুলে দিয়েছিলেন। তবে এবার কানাডার বৈধ ভিসা ছিল তাজের পাসপোর্টে। যুদ্ধ পরিস্থিতির পর থেকেই ইরানের ঘরোয়া ফুটবল লিগ স্থগিত রয়েছে, আর বিশ্বকাপের আগে সেটি পুনরায় শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রস্তুতির অংশ হিসাবে গত মার্চে তুরস্কর আন্তলিয়ায় ক্যাম্প করে 2টি প্রীতি ম্যাচ খেলেছিল দলটি। এই জায়গায় চলতি মাসে আবারও ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী 11 জুন বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে জুরিখে অনুষ্ঠিত বৈঠক থেকে কতটা সমাধান আসে সেটি এখন দেখার বিষয়। Please subscribe our channel to get more information about sports world.